আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকের আলোচনা বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 1 চ্যাপ্টার নাম্বার 10। চ্যাপ্টার নাম্বার 10 এর আলোচনা বিষয় টি বিম এবং আরসিসি বিম ডিজাইন। ঠিক আছে, তো চ্যাপ্টার নাম্বার 10 খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এখান থেকে একটা ম্যাথ আসার মতো। ওকে, তো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ 3। দেখো কি বলছে, 6 মিটার ইন্টু 5 মিটার পরিমাপের একটি কক্ষে 5 মিটার বরাবর টি বিম নির্ণয় করতে হলে নিম্নলিখিত তথ্যাদির সাহায্যে টি বিমের আকার ও লোহার পরিমাণ নির্ণয় করো। কি বলছে, টি বিমের আকার এবং লোহার পরিমাণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তথ্যাদি দেওয়া আছে আরসিসি ছাদের পুরুত্ব 15 সেমি, জল ছাদের পুরুত্ব 7.5 সেমি, লাইভ লোড দেওয়া আছে, এফএস এর মান, এফসি এর মান, ভি এর মান, ভি প্রাইম সি এর মান এবং হচ্ছে ইউ এর মান, এন এর মান দেওয়া আছে। ওকে, এটা দেখো বাঁকা শিবু 22 এবং 23 আসছিল। ওকে, তো আমাদের হচ্ছে কি বলছে, হ্যাঁ আকার এবং লোহার পরিমাণ নির্ণয় করো। আকার এবং লোহার পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের হচ্ছে কি 5টা বা 6টা ভাবে ম্যাথ করতে হয়। ওকে, প্রথম ধাপটা হচ্ছে আমাদের কি ডিজাইন লোড নির্ণয়। তো এখন ডিজাইন লোড নির্ণয় করার জন্য এখানে বলছে হচ্ছে কি 6 মিটার ইন্টু 5 মিটার। ঠিক আছে, তো একটা কক্ষ ধরো এইদিকে হচ্ছে 6 মিটার যদি বিবেচনা করি, এইদিকে হচ্ছে 5 মিটার। ওকে, এখন হচ্ছে বলছে এখন আমাদের এই কক্ষটার যে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব আছে। ওকে, নিচের যে বি এর মানটা এটা দেখো কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত হচ্ছে 3 মিটার হবে। ঠিক আছে, তো দেখো আমরা যখন লাইভ লোডের কাজ করবো, বি হচ্ছে 3 মিটার ইন্টু 5 মিটার। ঠিক আছে, 5 হচ্ছে আমার এইদিকে রডটা। ওকে, 5 মিটার ইন্টু হচ্ছে কত, লাইভ লোড আমাদের কত দেওয়া আছে 490। এটা ক্যালকুলেশন করলে কত আসে 7350 কেজি। এখন হচ্ছে আমাদের জল ছাদের ওজন। একটা স্ল্যাবের উপরে যত প্রকার লোড আছে সব লোডগুলো আমরা হিসাব করবো। ঠিক আছে, তাহলে আমরা ডিজাইন লোডটা পাবো। জল ছাদ দেখো আছে ছাদের উপরে, জল ছাদের হচ্ছে আবার ওই বি হচ্ছে আমাদের 3, ডি হচ্ছে কত 5 ইন্টু জল ছাদের পুরুত্ব কত 7.5 সেমি, এটাকে মিটারে নিলে 0.075 ইন্টু, তো জল ছাদের একক ওজন হচ্ছে আমাদের 1920। ওকে, ক্যালকুলেশন করলে কত আসে 2160 কেজি। এখন হচ্ছে আমরা স্ল্যাবের ওজনটা বের করবো। ওকে, স্ল্যাবের ওজন হচ্ছে আমাদের কত, আমরা এখানে বি এর মান ধরছি 3 ইন্টু 5 হচ্ছে এদিকের মান, ইন্টু হচ্ছে দেখো স্ল্যাবের পুরুত্ব কত দেওয়া আছে 15 সেমি না, স্ল্যাবের পুরুত্ব হচ্ছে 15 সেমি, তাহলে 15 কেজি আমি সেন্টিমিটারে নেই, তাহলে 0.15। আর হচ্ছে কংক্রিটের একক ওজন হচ্ছে 2400, তাহলে কত আসে 5400 কেজি। এটা কি পেলাম, ওয়েবের উপর মোট লোড পাইলাম 14910 কেজি। ওকে, এখন হচ্ছে আমাদের এটা কিন্তু টি বিম, তো টি বিমের ক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড করতে হয়, এটা হচ্ছে আমার ওয়েবের যে ওজন পাইলাম এই ওজনটার 10% ধরতে হয়, 10% বা 12% ধরতে হয়। ওকে, তো 14910 কেজি আমি 10% করি, তাহলে কত আসে 1491 কেজি। ঠিক আছে, এটা আমার এক্সট্রা হবে অ্যাড করতে হবে। কত পেলাম 16401 কেজি আসে। ঠিক আছে, এটা বলে আমি ডব্লিউ এর মান। এখন হচ্ছে ধাপ 2তে হচ্ছে সর্বোচ্চ শিয়ার। সর্বোচ্চ শিয়ারের সূত্র আমরা জানি ভি ইকুয়াল W/2। ধাপগুলো আমাদের সুন্দরভাবে সবগুলো মনে রাখতে হবে। ওকে, এখন ডব্লিউ এর মান পেলাম আমরা কত 16401। ঠিক আছে, আর হচ্ছে ভাগ 2, তাহলে কত আসে 8200.5 কেজি। এখন হচ্ছে ধাপ 3 সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের সূত্র কি এম ইকুয়াল WL ভাগ হচ্ছে 8। ঠিক আছে, তো ডব্লিউ এর মান তো আমরা পাইছি 16401 ইন্টু হচ্ছে 5 ভাগ হচ্ছে 8। তো এইটা হচ্ছে মিটারে আছে কিন্তু এই মানটা। ওকে, এখন মিটার থেকে আমরা সেন্টিমিটার নিব 100 গুণ দিয়ে, তাহলে কত আসে দেখো 10,25,062.5 কেজি পার সেন্টিমিটার আসলে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কি ধাপ 4-এ বিমের গভীরতা নির্ণয় করবো। আমাদের এখানে দুইটা জিনিস চাইছে, একটা হচ্ছে কি বিমের আকার চাইছে আর হচ্ছে লোহার পরিমাণ চাইছে। ঠিক আছে, গভীরতাটা বের করলে আমরা কি বিমের আকারটা পেয়ে যাবো। তো বিমের গভীরতা এখানে সূত্র অ্যাপ্লাই করছি কি বিডি ইকুয়াল V/V, ক্যাপিটাল V বাই স্মল ভি। ঠিক আছে, এখানে আবার দেখো বি প্রাইম ইকুয়াল দেখা যায় D/2, তাহলে আমার বি এর মান যদি বসাই তাহলে D/2 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে ভি এর মান তো আমরা পাইছি, ভি এর মান কত পাইছি 8200.5 ভাগ হচ্ছে এই স্মল ভি এর মান হচ্ছে কত 15টা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। ওকে, তাহলে আমার ডি এর মান এখানে কত আসে 33.07, এটা প্রায় সমান করলে কত আসে 34 সেন্টিমিটার। এখন যদি আমি গভীরতা মোট গভীরতা অ্যাড করি তাহলে কত আসে 33 প্লাস 9, এখানে 9 কেন দিলাম দেখো ধরি কভারিং 9 সেমি 2 স্তর রড ধরে। ঠিক আছে, এখানে 2 স্তর যদি রড ধরে করি তাহলে হচ্ছে কি 9 সেন্টিমিটার কভারিং হবে, তাহলে 43 প্লাস হচ্ছে 9 কত হয় 52 সেন্টিমিটার। এখন হচ্ছে ওয়েবের ওজন নিরীক্ষা, এটা করতে পারো না করতে পারো সমস্যা নাই। এখন হচ্ছে আমাদের ধাপ 5 লোহার পরিমাণ নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, ধাপ 5-এ তো রডের পরিমাণে আমার এএস এর একটা সূত্র আছে, আমরা এএস এর সূত্র আগে পড়ছিলাম কি এএস ইকুয়াল M/FS/JD। ঠিক আছে, কিন্তু এখানে দেখো কি হয়েছে জেডি এর পরিবর্তে D-T/2 হয়েছে। ওকে, তাহলে আমরা এম এর মানটা বসাবো, এটা একটু মনে রাখতে হবে। ওকে, এম এর মানটা বসাবো 10,25,062। ওকে, এরপর হচ্ছে কত এদিকে এফএস এর মান হচ্ছে কত আছে প্রশ্নের মধ্যে
1350, ঠিক আছে। আর ডি এর মান হচ্ছে আমার কত, ডি এর মান দেখো এদিকে আমি হচ্ছে বিমের যখন গভীরতা বের করছি তখন ডি এর মান পাইছি 34 সেন্টিমিটার। আমরা কিন্তু আবার মোট গভীরতা নিব না, ঠিক আছে, আমরা শুধু হচ্ছে কার্যকরী গভীরতা যত পাইছি অত নিব, 34 সেন্টিমিটার নিব, ঠিক আছে। এখন হচ্ছে আবার টি এর মান হচ্ছে কত, টি হচ্ছে আমার স্ল্যাবের পুরুত্ব, ওকে, পুরুত্ব দিয়ে আছে 15 ভাগ হচ্ছে 2, তাহলে কত আসে 28.65 বর্গ সেন্টিমিটার। এখন যদি আমি 32 বিমের মধ্যে যদি 32 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করি তাহলে ওই রডের ক্ষেত্রফলটা কত হবে? তাহলে এস ইকুয়াল, এর সূত্র হচ্ছে এস ইকুয়াল তাহলে π/4 ইন্টু ডি স্কোয়ার। π/4 এর মান হচ্ছে কত 0.785 ইন্টু, এখানে তো 32 মিলিমিটার রড না, তাহলে 3.2 স্কোয়ার। 32কে যদি আমি সেন্টিমিটার নিই তাহলে কত হয় 3.2 স্কোয়ার, তাহলে এটা কত আসবে 8.04 বর্গ সেমি আসবে, ওকে। এখন যে আমি এখান থেকে রডের সংখ্যা বের করতে চাই তাহলে এএস, ক্যাপিটাল এস বা হচ্ছে স্মল এস, তা আমি যদি এই রডের পরিমাণের যে ক্ষেত্রফল এখানে পাইছি এইটা দ্বারা যদি আমি যে যে ব্যাসের রড ব্যবহার করব ওর ক্ষেত্রফলটা যদি ভাগ দেই তাহলে আমি কি পাবো, রডের সংখ্যা পাবো, ঠিক আছে। দেখো 28.65 ভাগ হচ্ছে কত 8.04, তাহলে আমি রড পাবো হচ্ছে কটা 4টা, ঠিক আছে। তাহলে 2 স্তরে, প্রথম এবং দ্বিতীয় স্তরে 2টা করে রড থাকবে, প্রথম এবং দ্বিতীয় স্তরে 2টা করে রড থাকবে, ওকে। দেন পরীক্ষাগুলো তোমরা করতে পারো, না করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানে বের করতে বলছে শুধু বিমের আকার এবং লোহার পরিমাণ, আমরা 2টা পেয়ে গেছি।